প্রিয় ভিউয়ার্স, এখন আমরা দেখব দুজনে মিলে একটি কাজ করার পরে টাকা যেটা পাওয়া যাবে সেটার টাকার কে কত টাকা পাবে। রানা একটি কাজ করে 10 দিনে, এটা আমি যদি এ ধরি। কামাল সে কাজ করে 15 দিন, অর্থাৎ এটা বি। দুজনে একত্রে কাজটা শেষ করলো। কাজের জন্য যদি 225 টাকা পায়, তাহলে রানা কত পাবে। এ আমরা একটা সূত্র দিয়ে করব, এ বি অর্থাৎ এ গুণ বি ভাগ এ প্লাস বি। আমরা এটার সাথে টাকা যেটা পাবো সেটা ভাগ করব এই রানা অর্থাৎ আমি এ। রানার কাজ আমি প্রথমে এ ধরেছি, সো যেহেতু রানা চেয়েছে আমি এ দিয়ে ভাগ করব। আর যদি এখানে রানা না চেয়ে এই কামাল চাইতো, তাহলে আমি বি দিয়ে ভাগ করতাম, অর্থাৎ 15 দিয়ে ভাগ করতাম। এবার আমরা এখানে বসিয়ে দিই এ বি অর্থাৎ এর মান 10 গুণ বি এর মান 15, এ 10 যোগ বি 15 গুণন টাকার পরিমাণ 225 ভাগ, যেহেতু রানা 10 দিনে, উত্তর এখানে নিচে ভাগ হবে 10 দিয়ে। এবার উপরে 150 থাকতেছে, নিচে 10 আর 15 যোগ করলে 25 গুণন 225 ভাগ 10। এটা কাটাকাটি করলে এখানে 6 থাকতেছে, আমরা এখানে লিখছি 6 গুণ 225 ভাগ 10। এবার আমরা 2 দিয়ে কাটতে পারি, 5, এটা 2 দিয়ে কাটলে 3। এই 5 দিয়ে আমরা যদি 225কে কাটি তাহলে 45, তাহলে থাকতেছে 3 গুণন 45। 3 গুণন 45 করলে 15 5 হাতে 1, 3 12 1 13, 135 টাকা, অর্থাৎ রানা পাবে 135 টাকা। প্রশ্ন দিয়ে বলা আছে একটি কাজ ক করে 3 দিনে, এটা এ ধরব, এবং খ পারে এটা 6 দিনে, অর্থাৎ এটা বি। দুজন একত্রে কাজটি শেষ করলো, কাজের জন্য 300 টাকা বরাদ্দ থাকলে ক কত পাবে। একইভাবে আমরা এ বি বাই এ প্লাস বি গুণন টাকা ভাগ করব ক। অর্থাৎ এখানে ক 3 দিন, 3 দিয়ে ভাগ হবে। এখানে খ কত টাকা পাবে এটা বললে আমরা খ দিয়ে ভাগ করতাম। এক্ষেত্রে আমরা এর মান 3 আমরা বসিয়ে দেই, গুণন বি এর মান 6 বসালাম, 3 যোগ 6 গুণন টাকা 300, আমরা 300 লিখলাম। ক যেহেতু বলেছে ক তো 3, আমরা 3 দিয়ে ভাগ করব। এখন 3 গুণন 6 318, নিচে হচ্ছে 3 যোগ 6 অর্থাৎ 9, গুণ করলে এটা কাটাকাটি যায়, 300কে 3 দিয়ে ভাগ করলে 100 থাকে, আমরা উপরে 100 লিখে দিচ্ছি। এই 18কে 9 দিয়ে কাটাকাটি যায়, এখানে 2, অর্থাৎ 2 গুণন 100 সমান 200। তার মানে ক পাচ্ছে 200 টাকা। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিই এবং লাইক করি।